আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অল ইজ ওয়েল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে পুরো বাড়িটার আমার ডিপ ক্লিনিং করতে হবে। কারণ আজকে তো আমাদের চাঁদ রাত, কালকে আবার ঈদ। আর আমি তো সেলাইয়ের কাজ করি, ওই জন্য সবাইকে ঈদের আগেই সালোয়ারগুলো না দিয়ে দিলে আর অন্য কাজ হবে না। ওই জন্য ওইগুলো দিয়ে এবারে আমি চাঁদ রাত পর্যন্তই পুরো কমপ্লিট করার চেষ্টা করি, চাঁদ রাতের আগের দিন পর্যন্ত। এবারে চাঁদ রাতে আমার পুরো ঘর পরিষ্কার করতে হবে, ওগুলো পরিষ্কার আজকে করতে হবে। ওই জন্য ডিপ ক্লিনিং করার জন্য আমি কী করেছি, সকাল সকাল উঠে এখানে সব উঠোন ফুটুন সব ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সকাল সকাল রান্না করে নিয়েছি। কেন আমি ওইদিকে ঘর ফর ঝাড়তে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, রান্না করা হবে না, আমার ছেলেটার খাওয়াও হবে না। ওই জন্য আমি তাড়াতাড়ি করে আজকে সব কাজ করে নিচ্ছি। এখানে সব উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। আর এর বাবা চিকেন নিয়েছিল, আমি ওনাকে বলেছিলাম তুমি সকাল সকাল সব এনে দাও, আমি যেন তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। কেন আমি ফের ওখানে কাজ করতে যাব, আমার এই রান্নাগুলো আর হবে না। তো এই রান্নাগুলো আজকে আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি। তো এখানে আমি চিকেনটা আগে করে নিই। আজকে করেছিলাম চিকেন আলু আর কাবাবের রেসিপি আমি দিয়ে দিয়েছি এর আগে। কাবাব, চিকেন আলু, চিকেন কষা, চিকেন চাপ, আর করেছিলাম ফিরনি আর সিমই আর পরোটা। আমাদের তো চাঁদ রাতে একটা রোজা করতে হয়, তো ওখানে আমি আর বাবা রোজা করে রয়েছি। ছেলেটার জন্য কিছুটা মানে চিকেন তুলে নেবো, এর থেকেই খাইয়ে দেবো, আলাদা করে আর কিছু করার দরকার নেই। আর সারাদিন মানে অতটা খাটনি পারবো না আমি আর করতে। ওই জন্য আমি ওনাকে বললাম আমি বাবা তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপরে আমি ক্লিনিংয়ের দিকে যাব। এখানে আমি তাড়াহুড়ো করে সব রান্না করে নিচ্ছি। নিয়ে আজকে যেন সারাটা দিন লেগে গিয়েছে আমার, মানে ঘর গোছাতে গোছাতে। আমি এমনি সবসময় ক্লিনিং করি, কিন্তু একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা অন্যরকম হয়। এই দেখছো আমার ঘর পুরো অগোছালো হয়ে কী অবস্থা, এখানে জিনিস ওইখানে, মানে যা ইচ্ছা তাই। আর আমার ছেলের খেলনাতেও তো ভর্তি। এখানে আবার মানে পালঙের তলাটাও সব পরিষ্কার করতে হবে। পালঙের ভিতরে আমার দুটো কম্বল কেচে রেখে দিয়েছিলাম, ওইগুলো তুলতে হবে। বাইরে রাখলেও তো রাস্তার ধারে ঘর থাকলে তো বুঝতেই পারছো কতটা নোংরা হয়, তো ওইগুলোও তুলতে হবে। ওই জন্য বললাম একেবারে সব ক্লিনিং করে নিজে গেলে করছি, সব করি। তো বেডটাকে এর বাবাও অনেক হেল্প করে সব বার করে দিয়েছে, উনি বাইরেটায় অনেকটা পরিষ্কার করেছে, আমি এদিকে এইগুলো সব পরিষ্কার করছি, দুজন মিলে না করলে হবে। তো এখানে সব ক্লিনিং করে নিয়ে আর তারপরে পালংটা খুলবো। পালংটা খুলে দেখি কি ধুলো, এত ধুলো যে কোথা থেকে আসে। প্রত্যেক দিন মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেও যদি এত ধুলো, আর কিছু করার নেই, এত ধুলো। আমি ওই জন্য কী করলাম, এগুলো সব বার করে একেবারে পরিষ্কার করে আর এরকম করে বস্তাগুলো কেটে কেটে আর ওর উপরে দিয়ে দিয়েছি। যদিও ধুলো পড়ে ওর উপরে পড়বে, তুলে এটাকে ধুয়ে আবার শুকোতে বেশিক্ষণ টাইম লাগবে না, আর কম্বল ধুয়ে শুকোতে অনেকক্ষণ টাইম লাগবে, আর ওটাতে ধুলো পড়লে তখন ধুতেই হবে। ওই জন্য বলি এরকম করে কেটে কেটে বিছিয়ে দিই, এর উপরে ধুলো পড়ুক বাবা, অসুবিধা হবে না। আর আমি এরকম করে 2-3টে কেটে আর দিয়ে দিয়েছি। তারপরে মুসুরি ফুসুরি, তারপর বিছন যা যেতে ছিল সব ধোয়া ছিল, ওগুলো ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে চাপা দিয়ে সব মুছেছি। আজকে বিশ্বাস করবে না, এত পরিমাণে কাজ করেছি। রোজা অবস্থায় এতটা করা খুব টাফ হয়ে যায়। এতগুলো কাজ করে আজকে আমার ঘুমাতে ঘুমাতে রাত 12:30 একটা বেজে গিয়েছিল। কি পরিমাণে যে কাজ করেছি, আর পুরো গায়ে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর কি করলাম, আমি তারপরের দিন ওষুধ খেয়ে তারপরে ঈদের সব কাজ করতে পেরেছি। ঈদেও তো প্রচুর পরিমাণে কাজ হয়, ধারণার বাইরে, মেয়েদের কাজের শেষ নেই। এখানে এত ধুলো বেরিয়েছে, আমি শুধু ভাবছি বাবা এত ধুলো এলো কোথা থেকে। আর আমার এই হ্যান্ড গ্লাভটা কত যে কাজের, আমি বলে বোঝাতে পারবো না। আমার এগুলো মুছতে এত সুবিধা হয়, মানে একবার ভিজিয়ে মোছো কি সুন্দরভাবে সব পরিষ্কার হয়ে যায়। আর অন্য সুতির কাপড় বলো, সিল্কের কাপড়, ওটা দিয়ে অত সুন্দর হয় না। আর এটা একবার ভিজিয়ে মোছো কি সুন্দর পরিষ্কার। আবার কি পরিমাণে ধুলো দেখো, প্রত্যেক দিন মোছা, তবু কেন এত ধুলো আমি বুঝতেই পারি না। আসলে রাস্তার ধারে বাড়ি বলে তো আরও ধুলোটা বেশি পড়ে। আমি সব মুছে তারপরে ওর উপরে বেডটা রেখেছি।
আজকে আলমারির উপরটাও পরিষ্কার করে একটা নতুন কভার পরিয়ে দিয়েছি। আমি এরকম 2-3টে কভার তৈরি করে রেখে দিয়েছি, আর এমনি করে পাল্টে পাল্টে দিই। আর এর উপরে এটা কভারটা পরিয়ে দিয়ে, আর বাবুর টেবিল ছিল আর ওর পিয়ানো অনেকগুলো খেলনা ছিল, ওর উপরে রেখে ভালো করে গুছিয়ে দিয়েছিলাম। আর এইটা দেখো, আমার ছেলের লক্ষ্মী ভাণ্ডার ভেঙেছিলাম না, ওটাকে কেটে দিয়ে ওর ভিতরে যত ওর ওষুধ সব রেখে দিলাম। দিয়ে এই সময় আবার সন্ধে হয়ে গিয়েছিল, আজান হয়ে যেতে আমি ফের রোজাটা খুলে নিলাম, আবার একটু বসেছিলাম। তারপর এই র্যাকটা অন্য জায়গায় রাখা থাকতো উপরে, ওটাকে নিচে নামিয়ে নিয়েছি। আর এগুলো নতুন খাতা, আমি এক্সট্রা খাতা কিনে রাখি কলেজ স্ট্রিট থেকে। আর এটা তার উপরে একটা পুরাতন বই দিয়ে দিয়েছি, যাতে আমার ছেলে না দেখতে পায়, না হলে নতুন খাতাগুলো পুরো বাদ করে দেবে। আর তার উপরে রেগুলার যে ও টিউশনে যায় ওই খাতাগুলো রেখে দিয়েছি, যাতে না ও দেখতে পায়। তার উপরের তাকটায় রয়েছে ওর স্কুলের বই, আর একদম উপরের তাকটায় রয়েছে ওর স্কুলের খাতাগুলো, সব রেখে এমনি করে ভালো করে গুছিয়ে দিয়েছি। নাহলে ও যদি রুটিন তুলতে গিয়ে না খুঁজে পায়, উপরে উঠতে গেলেও বিরক্ত হয়ে যায়, ওই জন্য বলি এইরকম করে রাখি, ওর সুবিধা হবে। এমনি করে এটাকে গুছিয়ে দিলাম। আর এই দেখো, আমি সেলাই কাজ করি তো কত সুতো, ওই সুতোগুলো সব এদিক ওদিক সব ছিল, ওইগুলোকে সব বার করে ভালো করে গুছিয়ে, এটা একটা জুতোর বাক্স, উনি নতুন জুতো কিনেছিল, সেই বাক্সটাকে নিয়ে নিয়েছি। আর এরকম করে সব অর্গানাইজ করে রাখলে না একটু সুবিধা হয়, খুঁজতে অসুবিধা হয় না। এরকম সব সুতোগুলো রেখে, আর আমি এই বাক্সটার ভিতরেই কাঁচিটাকে লুকিয়ে রেখে দিয়েছি, কারণ আমার ছেলের সামনে কাঁচি দেখতে পেলেই না বারবার নিয়ে ও অন্যায় করতে থাকে, ওই জন্য ওর ভিতরে রেখে দিয়েছিলাম। আজকে সকালেই বলছিল, আম্মা কাঁচিটা, বলি কী জানি কোথায় ফেলে দিয়েছি মনে হয়, এমনি করে এর ভিতরে লুকিয়ে দিয়েছিলাম। দিয়ে আর এমনি করে সব গুছিয়ে গাছিয়ে রেখে, আর কি সুন্দর দেখো লাগছে, এবারে এরকম করে অর্গানাইজ করে রেখে দিই। আর এটা আমি একটা তৈরি করেছিলাম এই পিনগুলো রাখার জন্য, এর ভিতরে এইটা রেখে দিই, মানে এক জায়গায় সব রেখে দিলে না খুঁজতে অসুবিধা হবে না। আর এই কাঁচিটা এরকম করে নুকিয়ে দিয়েছিলাম। ও যদি ভিডিওটা দেখতে হয় তাহলে বলবে, আম্মা তুমি এর ভিতরে রেখে দিয়েছো। আমি এরকম করে সব গুছিয়ে গেছি কি সুন্দর করে, এই দেখো জুতোর বাক্স এমনি করে সব রেখে দিয়েছিলাম। রেখে, আর এইটা হচ্ছে আমার ছেলের একটা টিফিন বক্সের ভিতরে ছোট্ট মতো একটা টিফিন বক্স ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর ওই যত সুতোর ববিন কেস নলি ওর ভিতরে রেখে দিই, একসঙ্গে সব রেখে দিলাম। এই তো দেখো, আলমারিটাকে এরকম করে সব গুছিয়ে দিয়েছিলাম। পুরো সুন্দর করে গুছিয়ে রাখলে নিজের মনটাও যেন শান্তি হয়ে যায়। আর এই দেখো, একটা আমি র্যাক কিনেছিলাম, অনেকটা নোংরা পড়েছে, এত রাত হয়ে গেছে আর শরীরও চলছে না, ওই জন্য আমি কী করেছি, না ধুয়ে এমনি একটা ভিজে কাপড় নিয়ে আর এটাকে মুছে নিয়েছি। মুছে নিয়ে এর মধ্যে যত চিরুনি, তারপরে মলম, যত জিনিস মানে যেগুলো দরকার লাগবে সেগুলো এর ভিতরে কি সুন্দর করে অর্গানাইজ করে রাখলে কি বলো তো, অনেকটা সুবিধা হয়, কাউকে খুঁজতে হবে না, যেটা আসল কথা। এরকম করে সব চিরুনি, মলম, পেন, হ্যাঁ আমি আবার টিউশন পড়াই, পেন খুঁজতে হবে না, ওই জন্য এর ভিতরেই সব রেখে দিয়েছি। আর এই ধূপকাঠি জ্বালানোর সময় খুব খুঁজতে হয় কোথায় আছে লাইটারটাও এখানে রেখে দিলাম, কতগুলো মলম দরকার লাগে এগুলো সামনে সব রেখে দিয়েছি। আর এখানে এই যেগুলো গুছিয়েছিলাম এগুলো মেশিনের উপরেই রেখে দিই, কারণ এদিক ওদিক রাখলে তো আমার খুঁজতে খুব অসুবিধা হয়, এটা এর উপরেই থাকবে, অসুবিধা হবে না। এগুলো গুছিয়ে নিয়ে না আমি একটু বসেছিলাম, আর পাচ্ছি না, এতটা পায়ে ব্যথা হচ্ছে বসে থেকে। দেখো চাদরও আমি বিছিয়ে আমি চুপ করে বসেছিলাম, কিছুক্ষণ পরে আবার চাদরটা বিছিয়েছি। এই চাদরটা না আমি বাড়িতে তৈরি করেছি, আমি সালোয়ার সেলাই করি বললাম তো, ওই সালোয়ারের কিছু কিছু কাপড় বেঁচে যায় না, ওই টুকরোগুলো নিয়ে আমি জুড়ে জুড়ে একটা চাদর বানিয়েছি, বলি এদের সময় বিছোবো। তো এই চাদরটা এখানে ভালো করে বিছিয়ে নিয়ে, আর তারপরে সেই পরোটা, আমাদের এখানে তো পরোটা বাড়ানো পরোটা একটা তৈরি হয়, ওটা অনেক টাইম লাগে, তো ওইটা করতে টাইম লেগে গিয়েছিল, এত কিছু করে আবার ওইটা করা, মানে আমার যে কতটা ক্লান্ত আমি হয়ে গিয়েছিলাম সে আমি জানি। এত কিছু করে নিয়ে আবার ফের ওই পরোটাটা তৈরি করে তারপরে একটু ভাত সব খেয়ে নিয়ে, খাবার তো ইচ্ছেই যাচ্ছিল না, একটুখানি ভাত খেয়েছি, খেয়ে নিয়ে তারপরে রাত 12:30 একটার সময় আমি ঘুমিয়েছি। চাদরে সেট করে আবার বালিশের কভারও তৈরি করে রেখে দিয়েছিলাম, রেখে আর বলি এগুলো ঈদের সময় সব বিছিয়ে রাখবো। আমাদের এইদিকে না মানে চাঁদ রাতের অনেকটা রাত্রের দিকে এরকম করে সব গুছিয়ে রেখে দিই, কারণ সকালবেলা সব ছেলেরা নামাজ পড়তে যায়, তাদের জন্য আবার পাঞ্জাবি ইস্ত্রি করে রাখতে হয়, ওরা আবার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, তার জন্য পরোটা এসব করতে হয়। আর সকালের দিকে লোকজন আসে, দেখতে খারাপ লাগে, কোনো কাজ করা যায় না, ওই জন্য রাত্রে পুরো কাজ করে নিয়ে তারপরে শোয়া হয়। এক এক সময় তো রাত 3টে, 3:30
3টেও বেজে যায়, ভোরও হয়ে যায়। ভোর পর্যন্ত সব কাজ করে নিয়ে তারপর শুতে হয়। শুয়ে সকাল 7টা না হতে হতে উঠে যেতে হয়, কেন ওরা নামাজ পড়তে যায়। আর আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এটা ঈদের সকালের ভিডিও। আর এই পরোটাটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের এই ভিডিও এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।